আজকে ইটালিয়ান ফ্রুটস দিয়ে এই আচারটা ট্রাই করলাম প্রথমবারের মতো। তো মাশাল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছে। আমাদের দেশীয় ফলের আচারগুলো আছে কোনো অংশে কম না, তো সেজন্য ভাবলাম ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঘরে থাকা সহজ রেগুলার উপকরণগুলো দিয়েই আমি এই আচারটা ট্রাই করেছি, যেহেতু আমার কোনো প্রিপারেশান ছিল না আগের। ফলটা ঘরে এনেছে, খাওয়া হচ্ছে না দেখে আমি আচারটা বানিয়ে ফেললাম। ইটালিয়ান একটা ফ্রুনিয়া সম্ভবত এটার নাম। তো এই ফলটা দিয়ে আমি আজকে আচারটা ট্রাই করব, একদম ঘরের রেগুলার মশলাপাতি দিয়ে। এই যে আচার তৈরি করার জন্য আমার বাসায় এই কয়েকটা ফলই ছিল। এগুলা যারা ফানছে খাবে বলে, তবে সে খায় নাই, শুধু শুধু কিনছে। তো ভাবলাম এটা দিয়ে আচার বানিয়ে ফেলি। সেজন্য প্রথমে এগুলাকে ধুয়ে তারপরে হচ্ছে পিস পিস করে একটু কেটে নিব, মানে একটু বড় বড় স্লাইস করে। এই যে আমি এভাবে সব ফল কেটে নিয়েছি, তবে আচারটা রান্না করার সময় আমি বুঝতে পারলাম যে এতগুলো পিস করার কোনো প্রয়োজন নেই। আরও বড় বড় করে স্লাইস করলেও সমস্যা হতো না, কারণ কিছুক্ষণ রান্না করার পরেই খুবই সহজে ফলটা গলে যায়, খুব একটা সময় নেয় না নরম হতে। তো সেজন্য 2-3টা পিস করলে এক একটা ফলের মধ্যে তাহলেই হয়ে যাবে। সব কয়টা ফল আমি টুকরো করে নিয়েছি এভাবে একটা ছুরির সাহায্যে। আর এই যে এখন হচ্ছে রান্নার পালা। সবগুলো গরম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি, কয়েক টুকরা তেজপাতা, দারচিনি, জিরা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মেথি। আমার কাছে পাঁচফোড়ন রেডিটা ছিল না, সেজন্য বাসায় যে কয়টা মশলা আছে এটা দিয়ে আমি পাঁচফোড়ন তৈরি করে নেওয়ার চেষ্টা করছি, যা যা আছে আর কি। এরপর নিয়ে নিয়েছি কালো জিরা। তারপর চলে যাব মূল রান্নায়। প্যানটা চুলায় গরম হতে দিয়ে দিয়েছি, আর সব কিছু আমি মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে বড় বড় করে কয়েক ফালি রসুন কেটে নিয়েছি, মানে আস্তে আস্তে থাকবে এরকম টাইপের করে বড় বড় করে নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি রেডি করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে তেলটা নিয়েছি আমি অলিভ অয়েল, কারণ এই মুহূর্তে আমার বাসায় সরিষার তেলটা ছিল না। তো এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এর আগে গরম মশলাগুলো একটু গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি। গরম মশলার সাথে রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা রসুনের স্মেল বের হবে। এই পর্যায়ে আমি ফ্রুনিয়াগুলোকে দিয়ে দিতে পারি, কারণ মশলাটা আর বেশি জাল হলে পুড়ে যেতে পারে, তখন হিতে বিপরীত হবে। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি শুকনা মশলাগুলোর সাথে। আচারের খুব সুন্দর একটা সুঘ্রাণ আমি এখনই পাচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু লবণটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। অনেকে মিষ্টি জিনিসে আবার লবণ ব্যবহারই করে না। তো এখানে আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম, এরপরে এটা অনেকটা নরম হয়ে এসেছে। ধীরে ধীরে রান্নাটার রঙটা পরিবর্তন হয়ে এসেছে। এখন হচ্ছে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, কিছুটা হাতে রেখে তারপরে হচ্ছে স্বাদ মতো দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে বেশি পরিমাণে মিষ্টি হলে আবার আচারটা মুখে দেওয়া যাবে না, বা এটা আবার ভালো লাগবে না। সামান্য সামান্য কিছুটা আমি আচারটা মিষ্টি বানাচ্ছি, তবে অতিরিক্ত মিষ্টি হলে আবার খেতে ভালো লাগে না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা শুকনা মরিচ, আর এটাও আমি হাতে রেখে স্বাদ মতো দিচ্ছি, বেশি ঝাল হলেও খেতে পারবো না সেজন্য। ফ্রুনিয়া ফলের টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু অলমোস্ট রেডি। আর এই যে রসুনগুলা যে আমি বড় বড় করে দিয়েছিলাম, আস্তে আস্তে রসুনগুলা যখন খাবারের সাথে, ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে অথবা এমনি এমনি যখন খাওয়া হবে, রসুনটা যখন আচারের সাথে থাকবে খেতে কিন্তু একটু বেশি মজা লাগবে।
আলাদা করে রসুনের আচারটাও কিন্তু অনেক মজা হয়, তো সেই সাথে আমি এই আচারের সাথে একটু বড় বড় করে দিয়ে দিলাম, খেতে রসুনের আচারের মতো লাগবে। এই যে থিকনেসটা দেখুন, অনেক সুন্দর হয়েছে, আর আচারটাও একদম গলে যায় এই ফলটা। ফ্রুনিয়া চাটনিটা সংরক্ষণের জন্য আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, পরিষ্কার করে এবং শুকনো করে। সবগুলো আচার আমি এভাবে জারের মধ্যে ভরে নিয়েছি, আর আচারের পরিমাণ কম থাকায় আমি ছোট্ট সাইজের একটা জার নিয়েছিলাম, তবে এই জারে হয়নি, তো বাকি অংশ আমি ছোট আরেকটা বক্সে রেখে দিলাম। এখন এভাবেই আমি এটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।